স্বামী মোহর দিত না, স্বামী সম্পদ দিত না, বাবার সম্পদ অধিকার নাই, বরং বাবার মেয়েটারে জীবিত কবর দিত। এমন এক যুগে আল্লাহ সূরা নিসা নাজিল করলেন, নারীদের নামে সূরা নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিলেন আল্লাহ তাআলার কাছে নারীদের সম্মান অনেক বেশি। যেহেতু আমাদের দেশে আজকে কিছু নারীবাদী জন্ম নিছে, যারা বলতে চায় ইসলাম নাকি মেয়েদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য তারা মেয়েদেরকে রাস্তায় নামাতে চায়। নারী স্বাধীনতার নামে তারা ইসলামের উপরে প্রশ্ন তুলতে চায়। তাই ইসলাম যে নারীদেরকে সম্মানিত করেছে সেই আলোচনাটাও আজকের দিনে বেশি বেশি হওয়া দরকার। নিসা শব্দের অর্থ হলো নারীগণ, মহিলাগণ। কোরআন মাজিদে পুরুষগণ, পুরুষেরা, এই নামে কোন সূরা নাই। সূরাতুর রিজাল এমন কোন সূরা আছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা নারীদের নামে সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা নারীদের নামে সূরা অবতীর্ণ করে নারীদের সম্মান আল্লাহ নিজে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি কোরআন এমন এক যুগে নাজিল হয়েছিল যে যুগে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, বরং মেয়ে হলে বাবা নিজে জীবিত কবর দিত। ওই সময় এমন ঘটনাও ছিল অ্যাভেলেবেল। যেই যুগে মেয়েদেরকে জীবিত কবর দিত, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, মেয়েদেরকে যে জীবিত কবর দিত, এই কথাটা আল্লাহর কোরআনের মাঝেও আছে। ইতিহাসের সব কথা সঠিক নয়, কিছু ভুল কথাও ইতিহাসে ঢুকে যেতে পারে, কিন্তু কোরআন মাজিদে যা আছে এখানে ভুলের কোনো সম্ভাবনাও নাই। এবার বুঝুন, যেই যুগে মেয়ে শিশু জন্ম নিলে বাবা জীবিত কবর দিত, ওই যুগে নারীদের সামাজিক অবস্থাটা কি ছিল এটা সহজে অনুমান করা বড় ইজি। বিয়ে করত মানুষ অগণিত, সকালে সন্ধ্যায়, রাতের বেলায় বিয়ে করে সকালে তালাক দিত, সন্ধ্যায় বিয়ে করে রাতে তালাক দিত, সকালে বিয়ে করে বিকালে তালাক দিত, এবং তালাক প্রাপ্ত নারীকে কোনো মহারানা দিত না। বাবার সম্পত্তিতে নারীদের কোনো সম্পদের অধিকারও ছিল না। স্বামী মোহর দিত না, স্বামী সম্পদ দিত না, বাবার সম্পদ অধিকার নাই, বরং বাবার মেয়েটারে জীবিত কবর দিত। এমন এক যুগে আল্লাহ সূরা নিসা নাজিল করলেন, নারীদের নামে সূরা নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিলেন আল্লাহ তাআলার কাছে নারীদের সম্মান অনেক বেশি। কিয়ামতের দিন সব মানুষকে তাদের বাবার নামে ডাকা হবে, বাবার নামের সাথে মিলাইয়া। قال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم, নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের বাবা এবং তোমাদের নাম ধরে ডাকা হবে। অমুকের ফুত অমুক, বাবার সাথে নাম ধরে ডাকা হবে। কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না, ওনার সন্তানের নাম ঈসা। আল্লাহ নারীদেরকে এখানে সম্মানিত করে ঈসা নবীকে মায়ের সাথে মিলাইয়া ডাকবে। সুবহানাল্লাহ, ইয়া ঈসা ইবনে মারইয়াম। দেখেন আল্লাহ নারীদেরকে কিভাবে সম্মানিত করলো। হযরত ঈসা আলাইহিস সালামের নাম কোরআন মাজিদে অনেক জায়গাতে এসেছে, সাথে সাথে ওনার মায়ের নামটাও এসে গেছে, এবং আল্লাহ মারিয়ামের নামে আলাদা একটি সূরাও নাম রেখেছে। সুবহানাল্লাহ, সূরা মারিয়াম।
প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির সম্মান বাড়িয়ে তিনি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও পুরুষেরা শোনো, ও নারীরা শোনো, সব মানুষ শোনো, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। মা পুরুষ না নারী? কথা বলেন না ভাইরা? তাহলে নারীর পায়ের নিচে পুরুষের জান্নাত রাসূলুল্লাহ ঘোষণা করেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে একজন যুবক জানতে চাইলেন, সাহাবী জানতে চাইলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় নবী, এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসা, আমার সবচেয়ে বেশি সাহচর্য, উত্তম আচরণ কে পাবে? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সে জানতে চাইল তারপরে, সুম্মা মান? ক্বালা উম্মুকা। রাসূল বলে, তোমার মা। ক্বালা সুম্মা মান? তারপরে কে? রাসূল বলে, তোমার মা। ক্বালা সুম্মা মান? তারপরে কে? ক্বালা আবুকা, তোমার বাবা। রাসূল বাবার নাম বললেন একবার, মায়ের নাম বললেন কয়বার? এবার চিৎকার দিয়া বলুন তো, ইসলামে নারীদের সম্মান আছে না নাই? ইসলাম নারীকে সম্মানিত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নারীদের বাবা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল কোন পুরুষের বাবা নয়। মা কানা মুহাম্মাদিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলে, মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়। ওনার 3 জন ছেলে জন্ম নিয়েছিল, 3 জন নাবালেগ অবস্থায় মরে গেছে, আর 4 জন মেয়ে রাসূলুল্লাহর জন্ম নিয়েছে। 4 জন মেয়ে তারা বিবাহিতা ছিলেন, সন্তানাদিও হয়েছে। আমি মেয়ের বাবা। এবং প্রিয় নবী বলছেন, আল্লাহ তাআলা যাকে একাধিক মেয়ে দিয়েছে, 1টা 2টা 3টা মেয়ে দিয়েছে, আরো বেশি মেয়ে দিয়েছে, ফাদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না কুন্না হিজাবাম মিনান নার। ওই মেয়েদেরকে যদি আদব কায়দা শিখায়া, নামাজ কালাম শিখায়া, পর্দা পুশিদা শিখায়া, কোরআনের ইলম শিখায়া একটা ভালো ছেলে দেখে বিয়ে দেয়, এই মেয়েগুলো কিয়ামতের দিন তার জাহান্নামে যাওয়ার পথে ওয়াল হয়ে যাবে, অন্তরায় হয়ে যাবে। মেয়েদেরকে ইসলাম অনেক সম্মান দিয়েছে। সূরা নিসা থেকে আমি তেলাওয়াত করলাম একটি আয়াত। যেহেতু আমাদের দেশে আজকে কিছু নারীবাদী জন্ম নিছে, যারা বলতে চায় ইসলাম নাকি মেয়েদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য তারা মেয়েদেরকে রাস্তায় নামাতে চায়। নারী স্বাধীনতার নামে তারা ইসলামের উপরে প্রশ্ন তুলতে চায়। তাই ইসলাম যে নারীদেরকে সম্মানিত করেছে, সেই আলোচনাটাও আজকের দিনে বেশি বেশি হওয়া দরকার। হিন্দু ধর্মের দিকে তাকান, কিছু লোক আছে যারা বড় সুবিধাবাদী, বড় জালেম, তারা ইসলামের দিকে আঙ্গুল তুলে বলে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয় নাই, নারীদেরকে এই দেয় নাই, ওই দেয় নাই। এজন্য সমান অধিকার দাবি করে এমন কিছু নারীও সমাজে, এগুলো হলো ব্যাককল নারী। ব্যাককল কেন বললাম? ইসলাম নারীদেরকে অধিকার কি সমান দিল না বেশি দিল? এতক্ষণ যেগুলা শুনাইলাম আমি, অধিকার কি সমান না বেশি? রাসূল মায়ের নাম বলেছেন কয়বার? বাবার নাম কয়বার? অধিকার কাকে বেশি দিয়েছে, মাকে না বাবাকে? বিয়ের সময় মহরা নাকি ছেলে দেয় না মেয়ে দেয়? তো ইসলাম এখানে অধিকার কাকে দিছে বেশি? মেয়েকে দিল। বিয়ের পর অলিমা করতে বললো ছেলেকে, মেয়ের বাবার সাথ দেয়নি। হ্যাঁ, মেয়ের বাবা যদি খুশি হইয়া 300 খাওয়াবে, 500 খাওয়াবে, মেয়ের বাবার সামর্থ্য আছে, সে হেলিকপ্টার কিনে দেবে, ইসলাম নিষেধ করে না। যৌতুক হিসাবে নেবে না, হাদিয়া হিসাবে নেবে, গিফট। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুল জাহরাকে বিয়া দিয়া হযরত আলীর জন্য খাট কিনে দিয়েছে, ল্যাপটপ সব কিনে দিয়েছে।
তাহলে মেয়ের বাবা যদি চায় সামর্থ্যের আলোকে সে রেলগাড়ি দেখ, হেলিকপ্টার দেখ, নিতে অসুবিধা নাই, কিন্তু মেয়ের বাবার কাছে চাইয়া একটা টাকাও নেওয়া যাবে না। বিয়ের পরে আপনারা কি আপনাদের জামাই আপনার বাড়ি বেড়াইতে আসবে তাই বলে আলাদা একটা ঘর বানায় রাখেন জামাইয়ের জন্য? কিন্তু মেয়ে বিয়ে করতে হলে মেয়ের জন্য আলাদা ঘর থাকতে হবে। ইসলাম কি সমান অধিকার দিল না মেয়েকে বেশি দিল? তেমন যারা আমরা সমান অধিকার দেন তারা জিতলো না ঠকলো? এজন্য ব্যাকল করছে। এক মহিলা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে। ওখান দিয়ে ওসি সাহেব, থানার ওসি সাহেব গাড়ি নিয়ে যাচ্ছে, সাথে অনেক পুলিশ। কোথাও যাচ্ছে উনি। ওসি সাহেব ওই মহিলাকে দেখে মায়া লাগলো, গাড়ি ব্রেক করে নামলো, নেমে মহিলাকে 500 টাকার একটা নোট দিল। মহিলা খুশি হইয়া কয়, মা গো মা, কত ভালো মানুষ, আল্লাহ তোমার দারোগা বানাইয়া দেখ। বুঝছো, 500 টাকা পাইছে, খুশি হয়ে গেছে। তো খুশি হইয়া মহিলা কি দোয়া করছে, এ পুলিশটা অনেক ভালো, আল্লাহ যেন পুলিশটারে কি বানাইয়া দেয়। এখন দারোগা সাহেব মনে মনে কয় 500 দিয়েও তো ভুল করছি, কারণ যে বেটা ওসি হে কি দারোগা না তার উপরে। মহিলা যে দোয়া করছে এতে কি লাভ হইল না লস হইব? এত ডিমোশন হইব। এবার বলুন তো, দারোগার সে ওসি উপরে, মহিলা যদি জানতো সে কি এটা বলতো? কারণ মহিলা মনে করছে দারোগা মনে অনেক বড় অফিসার, তাই যে বেটা 500 টাকা আমারে দিল, ও মহিলা মনে মনে চায় সে আরো বড় হোক, আল্লাহ তারে আরো বড় করুক। কিন্তু হে যে দারোগার সে বড় মহিলা বোঝে নাই, আজকে যারা সমান অধিকার চায় আল্লাহ যে এত বেশি দিছে নারীরা অনেকে বোঝেই না। বুঝবে কেমনে? কোরআন হাদিস তো অনেকে পড়েই না। আমার প্রিয় ভাইরা, যেহেতু আমার আজকের আলোচনা নারীদের সম্মান ইজ্জতে প্রসঙ্গে নয়, আলোচনা ভিন্ন প্রসঙ্গে, তবে সূরার নাম আসছে বিদায় নিসা, তাই নারীদের প্রসঙ্গে কিছু কথা বললাম। এজন্য আমার মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আরজ থাকবে, আপনারা সমান অধিকার চাইয়া ঠকিয়েন না। সমান অধিকার চাওয়া কোনো দরকারও নাই, বরং নারীরা বলবে আমরা আমাদের আল্লাহর দেয়া প্রাপ্য অধিকারটা চাই। আল্লাহ যেখানে বেশি দিছে আমরা সেখানে বেশিটা নেব, যেখানে আল্লাহ কম দিছে আমরা কমটা নেব, ঠিক না? যেমন বাবার সম্পত্তিতে ছেলেকে দিয়েছে আল্লাহ 2 ভাগ, মেয়েকে দিয়েছে 1 ভাগ। এখানে আল্লাহ একটু কম দিছে। আপনি এখানে বলবেন না তুমি যে মায়ের পেট থেকে আসছো আমিও সে মায়ের পেট থেকে আসছি, ভাই তুমি বেশি নিবা কেন, আমি কম নেব কেন? মানি না, ইসলাম আমারে কম দিছে। আস্তাগফিরুল্লাহ, আপনি এটা বলতে যাবেন না। আল্লাহ যা দিয়েছে তা নিয়ে খুশি থাকুন। আপনি মহিলা মানুষ, আপনাকে বিয়ে দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার স্বামীর বাড়িতে, কিন্তু আপনার ভাই থাকবে আপনার বাবার বাড়িতে। আপনার বাবার অসুস্থতা আপনার ভাই সেবা করবে, আপনি দূর থেকে ওরকম সেবা করার সুযোগ আপনার নাও থাকতে পারে। আপনার মাকে রাতের বেলায় হাসপাতাল নেওয়া লাগবে, তখন আপনার স্বামীর বাড়ি আপনার বাড়ি থেকে 100 মাইল দূরে, আপনি থাকেন চট্টগ্রামে, স্বামীর বাড়িতে আপনার বাড়ি নোয়াখালী, এই কোম্পানিগঞ্জে। এখন রাতের বেলা আপনার চট্টগ্রাম থেকে এসে আপনার মাকে আপনি হাসপাতাল নিতে পারবেন, বাবাকে ওষুধ কিনে দিতে পারবেন। আপনার স্বামীর বাড়িতে আপনার অনেক কাজ, এজন্য আপনি সবসময় আসতে পারবেন না। তাই মা বাবাকে যেহেতু ছেলেরা দেখাশোনা বেশি করবে, এজন্য আল্লাহ বড় আদেল, আল্লাহ বড় মুকসেদ, আল্লাহ বড় নেই বিচারক, আল্লাহ এখানে একটু ছেলেরে বেশি দিয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আল্লাহর ইসলামটা বড় ব্যালেন্সড, বড়ই ভারসাম্যপূর্ণ। এই জন্য নারীরা তারা বলবে আল্লাহর দেয়া আমরা সমান অধিকারটা চাই না, চাই আমরা প্রাপ্য অধিকারটা চাই, আমরা সমান অধিকার চাই না।